নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আজকে বানাতে চলেছি। দেখুন, পুরীর যে এখন রথ আসছে, তাই পুরীর স্পেশালে জগন্নাথজির উপলক্ষে আমরা একটা পনিরের মুড়মুড়া, যেটা আমাদের পুরীতে খুব ফেমাস। তো পনিরের মুড়মুড়া এক জাতীয় মিষ্টি এক ধরনের। তো চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। পনিরের মুড়মুড়া বানানোর জন্য প্রথমত পনির লাগবে। এই যে আমি এক বাটি কিউব কিউব করে কেটে রেখেছি পনির, আর নিয়েছি এই যে চিনি, চাশনি বানিয়ে নেব। পনিরের দেখুন মুড়মুড়ার জন্য এই যে চাশনিটাকে আমি আগে থেকেই বানাতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো এলাচ। মিষ্টিতে তো এলাচের গন্ধটা ভালোই লাগে। এবার দেখুন আমার পনিরের চাশনিটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা পনিরগুলো। এবার পনিরগুলো দিয়ে আপনাকে নাড়তে হবে। পনির দিয়ে হাতটাকে থামাবেন না, নাড়তে হবে, কেন নাহলে ফট করে ধরে যাবে। এইটা এখন রথযাত্রার উপলক্ষে আমি জগন্নাথজির মিষ্টি বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো, চিনিটা আমার লাল হয়ে যাচ্ছে। নাড়তে হবে যতক্ষণ যে পনিরের কালারটা একটুখানি ব্রাউন কালার এসে যাবে, তারপরে গ্যাসটা বন্ধ করতে হবে। পনিরটা দেখুন হালকা হাতে নাড়বেন, নালে ভেঙে যাবে, কিন্তু নাড়তে থাকতে হবে। আর পনিরের কালারটা হওয়া অবধি। দেখুন বন্ধুরা, এই যে নাড়তে নাড়তে পনিরের এই যে কালারটা এমনি হয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন হবে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। পনিরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, গ্যাসটা। এবারে আমরা হালকা হাতে নাড়তে থাকবো। এবার চাশনিটা আমাদের ঠান্ডা হতে দিতে হবে, ঠান্ডা হলে এটা জমে যাবে। দেখুন বন্ধুরা, এই যে ঠান্ডা হওয়ার পরে এমনি হয়ে যাবে, শুকিয়ে শুকিয়ে আসবে। এই যে গায়ে গায়ে লেগে যাচ্ছে, এই মিষ্টি চাশনিটা যেন পনিরের গায়ে গায়ে লেগে আসে, এমনি করতে হবে। আরও শুকিয়ে গেলে আরও গায়ে লেগে যাবে। তো এই চাশনিটা যাতে গায়ে লেগে যায় এমনি ধরনের এটা তৈরি। তো এবার নামিয়ে দিই। দেখুন বন্ধুরা, পনিরের মুড়মুড়া রেডি। এটা পুরীতে একটা ফেমাস মিষ্টি, জগন্নাথজির খুবই পছন্দের 56 ভোগের একটা। তো জগন্নাথজির স্পেশালে জয় জগন্নাথের জন্য আমি এই পনিরের মুড়মুড়াটা রেডি করেছি। এটা দেখুন শুকিয়ে গেলে মিষ্টিটা এমনি শক্ত মতন হয়ে যাবে, চিনি চাশনিটা এই যে লেগে লেগে থাকবে। আর এখন একটু গরম আছে, আর একটু ঠান্ডা হবে। তো কেমন হয়েছে বলবেন। তো আমি ট্রাই করলাম, ভালো লাগলে লাইক করবেন।